মিথ্যার উপরে ভর করে কখনো দেশ চলতে পারে না। দেশকে ডেভেলপ করতে হলে, উন্নতি করতে হলে অবশ্যই কি করতে হবে, সত্যটা, অরিজিনাল লিগেল যেটা, সেটাকে উপস্থাপন করতে হবে। সেটার উপরে ভর করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবাই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং যতটা সম্ভব শেয়ার করে দিবেন। মিথ্যাচার, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় আমরা দেখি মিথ্যাচার। মিথ্যাচারে ছড়াছড়ি। এই মিথ্যাচার থেকে দেশকে বাঁচাইতে হবে। হাসান মাহমুদ এবং পলক, আমরা যতটুকু জানি যে দেশ স্বাধীন হওয়ার পরপরই, অর্থাৎ 5ই আগস্টে যে দেশ স্বাধীন হয় তার পরপরই হাসান মাহমুদ এবং পলক গ্রেপ্তার হয়। এখন আমাদের কি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিউ ইয়র্কে গেলেন। ওখানে হাসান মাহমুদ তার দলবল নিয়ে আক্রমণ করলো। এরকম একটি ভিডিও ইউটিউব, ফেসবুক মোটামুটি ভালোভাবেই সয়লাভ করতেছে। এটা কোত্থেকে আসলো? এই যে ভিডিওটা, এখানে একটা মিথ্যাচার যে ডক্টর ইউনূসের উপরে আক্রমণ, হাসান মাহমুদ তার দলবল নিয়ে ডক্টর ইউনূসকে আক্রমণ করলো। এটা কি সত্য? যদি এটা সত্য হয়ে থাকে তাহলে যে গ্রেপ্তার হইল হাসান মাহমুদ, সেটা কোন হাসান মাহমুদ? এই বিষয়গুলো আমি ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা যতটুকু সম্ভব ভিডিওটা শেয়ার করবেন যাতে নাহিদের কাছ পর্যন্ত ভিডিওটা পৌঁছায়। কারণ এভাবে যদি ফেসবুকে, ইউটিউবে মিথ্যাচার হয় তাহলে সত্যটা আমরা জানবো কিভাবে? জাতি তো সত্য থেকে পিছিয়ে যাবে। সত্য যখন উদ্ঘাটন হবে না, মিথ্যা যখন ছড়াছড়ি হয়ে যাবে, তখন জাতি আবার সেই তলানিতেই থেকে যাবে। আমরা এত কষ্ট করে, এত সংগ্রাম করে ছাত্রদের মাধ্যমে পুরো দেশটাকে স্বৈরাচার মুক্ত করলাম, দেশটাকে স্বাধীন করলাম, দেশটাকে ডেভেলপ করার আমাদের পরিকল্পনা। এখন যদি এইভাবে ফেসবুক, ইউটিউবে কন্টিনিউ মিথ্যাচার হইতেই থাকে তাহলে তো দেশ আগে নেওয়া সম্ভব না। কত সুন্দর ভিডিও, হাসান মাহমুদ সে আক্রমণ করলো, সে আবার দেখা গেল পালায়েও গেল, আবার আরো অনেকেই, মানে অনেক ধরনের ভিডিও করে ফেসবুকে আমরা দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, চলতেছে। লক্ষ লক্ষ ভিউ হচ্ছে এগুলাতে। তার মানে এখানে তো সবাই বুঝতেছে না ব্যাপারটা কোনটা সত্য কোনটা মিথ্যা। এখানে তো দুইটা যে কোনো একটা মিথ্যা হবেই হবে। হয় হাসান মাহমুদের গ্রেপ্তার সেটা ছিল নাটক, অথবা এখন নিউ ইয়র্কে আক্রমণ সেটাও হাসান মাহমুদের, সেটাও একটা নাটক। কোনটা নাটক, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমরা কিভাবে বুঝবো? সেজন্য এই যে এই ধরনের মিথ্যাচার যারা করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ইউটিউবে, ফেসবুকে যারা এই ধরনের ভুল ভিডিও প্রচার করবে, ভুল তথ্য প্রচার করবে, ভুল কথা প্রচার করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত এবং সেটা অবশ্যই নিতে হবে। কারণ এই অ্যাকশন যতদিন নিতে না পারবো ততদিন কি হবে, দেশ তলানিতে থেকে যাবে। কারণ আমরা মিথ্যার উপরে ভর করে চলবো। মিথ্যার উপরে ভর করে কখনো দেশ চলতে পারে না। দেশকে ডেভেলপ করতে হলে, উন্নতি করতে হলে অবশ্যই কি করতে হবে, সত্যটা, অরিজিনাল লিগেল যেটা, সেটাকে উপস্থাপন করতে হবে। সেটার উপরে ভর করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।